হে গাইস, আজকে আমাদের বাড়িতে হবে সরস্বতী পুজো। তো তারই সব আয়োজন চলছে ওই যে পেছনে। তো একটু পরেই আমাদের পুজো শুরু হবে, তো সাথে থাকো, দেখাবো তোমাদের। আর আজকে আমি এই ফার্স্ট ব্লগ করছি, জানি না কেমন হবে, তো চেষ্টা করব ভালো মতো করার। আর ভুল ত্রুটি হলে সেটা তোমরা বলবে অবশ্যই, কোথায় কি ঠিক করতে হবে। নতুন সেহেতু ঠিকমতো জানি না কিভাবে করে, যাই হোক চেষ্টা করব। তো এই যে আমাদের সরস্বতী ঠাকুর ওই যে পেছনে, তো চলো। তো গাইস চলো দেখি, এখনো পুজোর আর কত দেরি আছে। এই যে আমার একটা মামি, দেখো সবাই এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। তো চলো। কেউ নাই, কানটা বন্ধ করলো কেন? গাইস দেখো, এটা আমার শাশুড়ি। তো গাইজ আজকে সারা দিনে আমি কোথায় কোথায় ঘুরবো, ঠাকুর দেখতে যাব, সবটাই তোমাদের শেয়ার করব। তোমরা ভিডিওটার সাথে থেকো। আর যেহেতু আমি নতুন ব্লগ করছি আজকে, আর এরপর থেকে ব্লগ ভিডিও তোমাদের দিয়ে যাব, এমনকি চ্যালেঞ্জ ভিডিও দিয়ে যাব। তো তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখো তাহলে ফলো করে দিও। তো উপরে সবাই পুজোর আয়োজন করছে, আর আমি নিচে চলে এলাম আমার দাদুর জন্য এই যে চা বানাতে। হঠাৎ বললো চা খাবে আমার হাতে, তো চা বানিয়ে আমি আমার দুটো ননদকে একটু সাজিয়ে দেব। তারপর আমি নিজে সেজে ঘুরতে যাব। তারপর তোমাদের দেখাবো আমি কোথায় কোথায় ঘুরতে যাই, কী কী মানে কোথায় কোথায় ঠাকুর দেখি, কোথায় কেমন সাজিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো, পরে দেখা হচ্ছে আবার। তো গাইস দাদুর জন্য চা বানানো হয়ে গেছে। এখন এই যে আমার ননদ দেখাচ্ছি, এই যে ওকে এখন একটু সাজাবো আমি। তো দেখো ওকে কিভাবে সাজাই। এই যে দেখো আমার ননদ, ওর চুলটাকে আমি এখন একটু স্ট্রেট করে দেব। এই যে আরেকজন এসছে, তো দেখো ওর চুল আমি এখন স্ট্রেট করে দেব। দেখো এখন পুজো হচ্ছে, এই মাত্র ব্রাহ্মণ আসলো, অনেক টানাটানির পরে এতক্ষণে ব্রাহ্মণকে খুঁজে পেলাম। তো পুজো হচ্ছে, এরপর সবাই অঞ্জলি দেবে, তো দেখতে থাকো। পুস্তক হস্তে ভগবতী ভারতী বিদ্যাং দেহি নমঃ। তো গাইজ আমাদের পুজো হয়ে গেছে, এখন একটু ঘুরতে বেরোবো। আর আমাকে এখন আমার শাশুড়ি মা শাড়ি পরিয়ে দেবে। তো চলো রেডি হয়ে তারপর। তো গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানি না, কমেন্টে বলো তোমরা। গাইজ দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি, এখন তোমাদের আস্তে আস্তে সব ঠাকুর দেখাবো। আর একটু পরেই যাব এক জায়গায়, তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। তো
তো চলো। তো গাইজ আমরা ঘুরতে বেরিয়ে গেছি। রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, দেখো কি অবস্থা, আশেপাশে প্রচণ্ড ভিড়। তো এখন আমরা যাচ্ছি তুফানগঞ্জ কলেজে। তুফানগঞ্জ কলেজের ঠাকুরটা কীরকম তোমাদের দেখাবো, আর ভিড়টাও কীরকম সেটাও দেখাবো। রাস্তাঘাটে এই যে দেখো এত এত ভিড়, আজকে প্রচণ্ড ভিড়। তো আমি তোমাদের সবার ফার্স্ট কলেজের ঠাকুরটা দেখাবো। রাস্তা দিয়ে আসতে প্রচণ্ড ভিড়, সম্পূর্ণ রাস্তায় ছেলে মেয়ে দিয়ে ভর্তি আজকে। তো আর কিছুক্ষণ পরে যাবো, দেখতে পারবে তোমরা। দেখো আমাদের তুফানগঞ্জ কলেজের সামনের রাস্তা, এত এত ভিড়, দেখতেই পাচ্ছ গাড়ি চলার মতো অবস্থা নেই। তো গাইস দেখো আমরা তুফানগঞ্জ কলেজের সামনে এসে পড়েছি, প্রচণ্ড ভিড়, দেখো আশেপাশে এত ভিড় বলার মতো না। তো এখন এর কলেজের ভিতরে ঢুকবো, তোমাদের ঠাকুরটাকে দেখাবো, চলো। তুফানগঞ্জ কলেজের ঠিক উল্টো পাশে একটা ছোট্ট পার্ক, এই পার্কের মধ্যেও দেখো আজকে কত ভিড়। এই দেখো আশেপাশটা প্রচণ্ড ভিড়। এই সামনে একটা আই লাভ তুফানগঞ্জ লেখা, চলো জায়গাটা দেখাই তোমাদের। এই দেখো পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, আই লাভ তুফানগঞ্জ লেখা। এটা তুফানগঞ্জ কলেজের, এই যে কলেজটার ঠিক উল্টো পাশেই খুব সুন্দর একটা জায়গা, ছোট মোটো। আজকে এখানেও প্রচণ্ড ভিড়। তো গাইস দেখো এখন আমরা তুফানগঞ্জ হরিধাম হাই স্কুলের ঠাকুরটা দেখব। তো চলো ভেতরে ঢুকি। দেখো হরিধাম হাই স্কুলের ঠাকুরটা, সরস্বতী ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। দেখাচ্ছি তোমাদের আরো ভালো করে, দেখো ঠাকুরটা ভীষণই সুন্দর। এটা হচ্ছে হরিধাম হাই স্কুলের সরস্বতী ঠাকুর, দেখো কতটা সুন্দর হয়েছে ঠাকুরটা। এখানেও ভিড়, আজকে সমস্ত তুফানগঞ্জ জুড়েই এত ভিড়। সেই সকালবেলা
একই অবস্থা। তো চলো এরপর আরেক জায়গায় যাবো, এরপর আরেক জায়গায় ঠাকুর দেখাবো তোমাদের। তুফানগঞ্জের রাস্তা সেই সকাল থেকে শুরু হয়েছে সেম ভাবে, এত ভিড়, প্রচুর পরিমাণে ভিড়, সম্পূর্ণ রাস্তাটা দেখো তোমরা সবাই। সম্পূর্ণ রাস্তায় আজকে সরস্বতীকে ভর্তি, সরস্বতী আর সরস্বতী বলে না কি জানি না তো। চারদিকে আজকে ওয়াও লাগছে, শুধু ওয়াও আর ওয়াও গাইস, চারদিকে ওয়াও। তো গাইস দেখো এখন আমরা ঢুকবো তুফানগঞ্জ NNM হাই স্কুল। তুফানগঞ্জ NNM হাই স্কুলের ঠাকুরটাকে এখন তোমাদেরকে দেখাবো। দেখো স্কুলটার সামনে এত ভিড়, প্রচুর পরিমাণে ভিড়, দেখো প্রচণ্ড ভিড়। আর সামনে একটা ফাংশন হচ্ছে, তো সেটাও তোমাদের দেখাবো। এই যে এখন আমরা আছি তুফানগঞ্জ NNM হাই স্কুলের মাঠে। বাঘ তো মহা চিন্তায় পড়ে গেল। বাঘ বলল, এই রে কি হবে? ঠিক তখনই শেয়াল, সজারু আর ময়ূরের প্রবেশ ঘটল। বাঘ সবাইকে বলল, এসো এসো আছে তুফানগঞ্জ NNM হাই স্কুলের মাঠের মধ্যে। দেখো রাত্রিবেলাও এত ভিড়। আমি জাতীয় পাখি, মানুষের মজা পেয়েছো নাকি? চলো সবাই ওদের ঠুকরাই। ঠাকুরটা দেখাবো, জানি না কথাগুলো কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে, আশেপাশে এত আওয়াজ। তো চলো যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো এটা NNM হাই স্কুলের সরস্বতী ঠাকুর, মাঝখানটা খুব সুন্দর একটা আর্ট করেছে। তো গাইস অনেকক্ষণ তোমাদের ঠাকুর দেখালাম, আরো প্রচুর ঠাকুর আছে, আর যাবো না আজকে। এখানে একটা ফাংশনে এখন প্রকাশ বাস্পদ নাচ হবে, তো এবং আশিক, তোমরা সুদীপবাবুর সঙ্গে দেখা করো। ফাগুনের মোহনায় মোর মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়। তো গাইস আজকে মোটামুটি আমাদের ঠাকুর দেখা শেষ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। সো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।